Assalamu alaikum. Hello everyone. Welcome back to my channel Learn with Habiba Nujum. Today's topic is The Gift of the Magi by O. Henry. Before going to the text, I will give you an overall idea about our writer William Sidney Potter. William Sidney Potter, the master of short stories, is much better known under his pen name O. Henry. তিনি বেশি পরিচিত ও হেনরি হিসেবে। He was born on September 11, 1862, North Carolina, where he spent his childhood. His only formal education was received at the school of his aunt Linus, where he developed a lifelong love of books. দেখা যাচ্ছে ছোটবেলা থেকে তার বইয়ের প্রতি খুব ঝোঁক ছিল। In his uncle's pharmacy, he became a licensed pharmacist and was also known for his sketches and cartoons of the townspeople of Greensboro. তিনি যে এলাকায় থাকতেন সেটার নাম ছিল গ্রিনসবরো এবং সেখানে তার আঙ্কেলের একটা ফার্মেসি ছিল। তার অন্য যে গুরুত্বপূর্ণ কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনি খুব ভালো স্কেচ করতে পারতেন এবং যে স্কেচের কাজটা পরবর্তীতে তাকে তার লাইফের অনেকগুলো প্রফেশনে তাকে হেল্প করে। At the age of 20, তার বয়স যখন মাত্র 20 বছর, পটার কেম টু টেক্সাস primarily for health reasons. প্রথমত প্রাথমিকভাবে শারীরিক কিছু ব্যাপারের কারণে তিনি টেক্সাসে চলে আসেন and worked on a sheep ranch and lived with the family of Richard M. Hall, whose family had close ties with the Potter family back in North Carolina. তাহলে আমরা প্রথমেই জেনেছি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন নর্থ ক্যারোলিনাতে এবং তিনি সেখানে বেড়ে উঠেছেন গ্রিনসবরো নামক একটা জায়গায় এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম তার হেলথ ইস্যুর কারণে তিনি গ্রিনসবরো থেকে বা নর্থ ক্যারোলিনা থেকে পরবর্তীতে তিনি টেক্সাসে চলে যান এবং সেখানে তিনি যাদের বাসায় ছিলেন তারা ছিল তার ফ্যামিলি ফ্রেন্ডের মতো যাদের সাথে তার পরিবারের আগে থেকে একটা ভালো যোগসূত্র ছিল। It was here that Potter gained knowledge for ranch life. Ranch life means হলো গবাদি পশু পাখি পালন এরকম। তো এরকম একটা লাইফে বা এরকম কিছু মানুষের সাথে তিনি জড়িয়ে যান। That he later described in many of his short stories, যেটা আমরা তার পরবর্তী বেশ কিছু শর্ট স্টোরিজে দেখতে পাই। In 1884, Potter moved to Austin. টেক্সাস থেকে এখন আমরা দেখতে পাচ্ছি 1884 সালে পটার মুভ করলো কোথায়? অস্টিনে। ফর দ্য নেক্সট 3 years, পরবর্তী 3 বছর there he roamed in the home of the Joseph Harrell family and held several jobs. এবং সেখানে তিনি জোসেফ হ্যারেলের পরিবারের সাথে ছিলেন এবং পরবর্তীতে তিনি বেশ কিছু জবে নিজেকে যুক্ত করেন। It was during this time that Potter first used his pen name O. Henry. এবং ঠিক এই সময়টাতেই তিনি প্রথমে তার এই প্যান নেম বা ছদ্মনাম ব্যবহার করেন যেটা বলা হয়ে থাকে ও হেনরি, said to be derived from his frequent calling of O. Henry, the family cat. By 1887, Potter began working as a draftsman. Draftsman মানে হলো যারা নকশা করে বা যারা চিত্র আঁকে, বিভিন্ন কিছু চিত্র আঁকে ইন দ্য জেনারেল ল্যান্ড অফিস। আরও যদি সহজ করে বলি, তিনি ভূমি অফিসে চাকরি শুরু করেন 1887 সালে এবং সেটা কোথায় ছিল? সেটা ছিল অস্টিনে এবং অস্টিনে তিনি এসেছিলেন 1884 সালে। তার মানে তার ঠিক 3 বছর সেখানে কাটানোর পরে পরবর্তীতে দেখা যায় তিনি ল্যান্ড অফিসে চাকরি শুরু করেন। দেন হেডেড বাই হিজ ওল্ড ফ্যামিলি ফ্রেন্ড রিচার্ড হল। In 1891, at the end of Hall's term at the land office, Potter resigned. কিন্তু আমরা দেখতে পাই 1891 সালে তিনি আবার সেখান থেকে রিজাইন নেন। তার মানে এই 1887, 88, 89, 91 3 বছর তিনি এই ল্যান্ড অফিসে বা ভূমি অফিসে চাকরি করেছিলেন, কিন্তু সেখানেও তিনি কেন যেন বেশি দিন থাকলেন না। পটার রিজাইন্ড এবং একটা সময় তিনি সেখান থেকে রিজাইন করলেন অ্যান্ড বিকেম আ টেলার with the First National Bank in Austin, এবং তিনি আবারও অস্টিনে চলে গেলেন এবং সেখানে ফার্স্ট ন্যাশনাল ব্যাংকে তিনি চাকরি শুরু করলেন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রথমত নর্থ ক্যারোলিনায় ছিলেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি টেক্সাসে এসেছেন তার কিছু হেলথ ইস্যুজের কারণে। এবং এর পরপর আমরা দেখি যে তিনি তাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডের বাসায় ছিলেন, যেখানে র্যাঞ্চ লাইফ বা পশুপালন এ ধরনের একটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। সেখানে তিনি বেশ কিছুদিন ছিলেন। পরবর্তীতে তিনি মুভ করেন এবং সেখান থেকে তিনি তখনই তার লেখালেখির অভ্যাসটা শুরু হয় এবং একটা সময় তিনি ভূমি অফিসে জব করেন এবং সেখান থেকে পরবর্তীতে 2-3 বছরের মধ্যে তিনি আবার ফার্স্ট ন্যাশনাল ব্যাংকে জয়েন করেন। আফটার এ ফিউ ইয়ার্স হাউএভার হি লেফট দ্য ব্যাংক। কিন্তু সেখানেও কিছুদিন থাকার পরে তিনি যেটা করলেন, ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলেন অ্যান্ড ফাউন্ডেড দ্য রোলিং স্টোন অ্যান্ড আনসাকসেসফুল হিউমার উইকলি। পরবর্তীতে তিনি একটি সাময়িকীতে কাজ করা শুরু করলেন, যেটা খুব একটা সফল সাময়িকী ছিল না। স্টার্টিং ইন 1895 হি রোট এ কলাম ফর দ্য হাস্টন ডেইলি পোস্ট। এটা একটি নিউজ পেপারের নাম এবং যেখানে 1895 সালে তিনি প্রথমবারের মতো তিনি বেসিক্যালি লেখা শুরু করলেন, যে কলাম লেখা বা সম্পাদকীয় বলতে আমরা যেটা বুঝি, তিনি সম্পাদকীয় লেখা শুরু করলেন। Meanwhile, Porter was accused of embezzling funds dating back to his employment at the First National Bank. So, dear students, you have already come to know that he worked in First National Bank. কিন্তু তিনি এই যে ফার্স্ট ন্যাশনাল ব্যাংকে চাকরি করতেন, এই সময়টাতে তিনি এমন একটা কিছু করেছিলেন, এখানে এমবেজেলিং একটা শব্দ আছে, যে একটা গোজামিল করা। মিনহুয়াইল, ইতিমধ্যে পর্টার ওয়াজ অ্যাকিউজড, দোষী সাব্যস্ত হয়েছিলেন, অফ এমবেজেলিং ফান্ড, তার মানে তহবিল বা ফান্ডের একটি গুজামিল বা ফান্ডের একটি গন্ডগোল হয়েছিল। ডেটিং ব্যাক, যেখানে ব্যাক ডেট দেওয়া ছিল টু হিজ এমপ্লয়মেন্ট অ্যাট দ্য ফার্স্ট ন্যাশনাল ব্যাংক, তার মানে ব্যাংকে তার কোনো একটা কাগজপত্রে একটা ব্যাক ডেট দিয়ে একটা ফান্ডের গোজামিল একটা হিসাব ছিল। লিভিং হিজ ওয়াইফ অ্যান্ড ইয়াং ডটার ইন অস্টিন, পর্টার ফ্ল্যাট টু নিউ অরলিন্স। এবং আমরা দেখতে পাই তিনি তার ওয়াইফ এবং একমাত্র কন্যা অস্টিনকে রেখে তিনি নিউ অরলিন্সে চলে যান, পালিয়ে যান। দেন টু হন্ডুরাস, এবং এরপরে হন্ডুরাস। বাট soon returned due to his wife's deteriorating health. কিন্তু পরবর্তীতে তিনি যখন জানতে পারলেন তার ওয়াইফের শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছে, তখন তিনি আবার রিটার্ন করেন। বাট আনফর্চুনেটলি শি ডাইড সুন আফটারওয়ার্ড। কিন্তু এসে যেটা দেখেন যে তার ওয়াইফ খুব অসুস্থ ছিল এবং তিনি অল্প কিছু দিনের মধ্যে মারা যান। অ্যান্ড ইন আর্লি 1898, 1898 সালের শুরুতে, পর্টার ওয়াজ ফাউন্ড গিলটি of the banking charges and sentenced to 5 years in an Ohio prison. এবং ওই যে ফার্স্ট ন্যাশনাল ব্যাংকে তার যে ব্যাকডেট দিয়ে যে গন্ডগোলটা তিনি করেছিলেন, সেটার জন্য তাকে অভিযুক্ত করা হয় এবং সে কারণে তাকে 5 বছরের জন্য জেলখানায় থাকতে হয়, জেল খাটতে হয়। একটা মানুষের লাইফে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য উত্থান পতন, এবং খুবই অদ্ভুতভাবে আমরা যে ব্যাপারটা খেয়াল করি সেটা হলো যে তিনি অনেকগুলো জায়গায় জব করেছেন। হ্যাঁ, তাকে আমরা দেখেছি যে র্যাঞ্চ লাইফের সাথে তিনি যুক্ত ছিলেন। পাশাপাশি আমরা দেখেছি তিনি ভূমি অফিসে চাকরি করেছেন, এরপর দেখলাম উনি ব্যাংকে চাকরি করেছেন, তিনি আবার ফার্মাসিস্ট হিসেবে ছিলেন, আবার তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন, হ্যাঁ, কার্টুন আঁকতে পারতেন, এবং একটা সময় তাকে আমরা দেখি যে সাময়িকীতে কাজ করেন। কিন্তু সামহাও তার ব্যাংকিং জবে যে গন্ডগোলটা হয়ে গেল, ওই কারণে কিন্তু তাকে পরবর্তী লাইফে তাকে অনেক সাফার করতে হলো, এবং একটা সময় তাকে পালিয়ে বেড়াতে হলো, এবং পরবর্তীতে তাকে আবার ব্যাক করতে হলো, এবং একটা সময় তার ওয়াইফ মারা গেল, তার একমাত্র কন্যাটাকে তিনি তার কাছে রাখতে পারলেন না, তাকে একটা সময় 5 বছরের জন্য জেল খাটতে হলো। তাহলে ওনার জীবনটা পুরোটাই একটা কাহিনী, বা আমরা বলতে পারি যে পুরো জীবনটাই অদ্ভুত একটা সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। From this low point in Porter's life, he began a remarkable comeback. কিন্তু
আসলে অদ্ভুত যে আমরা কামব্যাকটা পাই সেটা হলো এই যে 5 বছর তিনি প্রিজনে ছিলেন বা ইমপ্রিজনড অবস্থায় ছিলেন, এই 5টা বছরে ওই সময়টাকে তিনি কিন্তু কাজে লাগিয়েছেন। কিভাবে কাজে লাগিয়েছেন? তিনি যতদিন সেখানে ছিলেন তিনি অসংখ্য শর্ট স্টোরি লিখেছেন, পাশাপাশি সাহিত্যিক অনেকগুলো কাজ করেছেন, এবং ওই কাজগুলোই পরবর্তীতে আমরা দেখতে পাই যে তাকে অনেক বেশি তার লাইফে অনেক রিমার্কেবল ভূমিকা রাখে এবং অনেক রিনাউন্ড হন তিনি সেই কাজের জন্য। সো from this low point in Potter's life, he began a remarkable comeback. 3 years and about a dozen short stories later, 3 বছরে তিনি প্রায় ডজন খানেক শর্ট স্টোরি লিখেন। হি emerged from prison as ও হেনরি, এবং এই সময়টাতে তিনি কিন্তু ও হেনরি নাম দিয়ে তার বইগুলো পাবলিশ করতেন। টু হেল্প শিল্ড মানে হচ্ছে তিনি নিজেকে কি করতেন, আড়াল করে রাখতেন হিজ ট্রু আইডেন্টিটি। তার অরিজিনাল নামটা হলো উইলিয়াম সিডনি পটার, কিন্তু তিনি সে নামে কোনো বই প্রকাশ করতেন না। তিনি কিভাবে করতেন? ছদ্মনামে করতেন। হি মুভ টু নিউ ইয়র্ক সিটি হোয়ার ওভার দ্য নেক্সট 10 years বিফোর হিজ ডেথ ইন 1910, এবং পরবর্তীতে 5 বছর পর তিনি যখন জেলখানা থেকে মুক্ত হলেন তখন তিনি নিউ ইয়র্ক সিটিতে মুভ করলেন এবং সেখানে তিনি পরবর্তী 10 বছর ছিলেন। 1910 সাল পর্যন্ত হি পাবলিশড ওভার 300 stories and gained worldwide acclaim as America's favorite short story writer. O. Henry wrote with realistic details based on his first-hand experiences both in Texas and in New York City. ফার্স্ট-হ্যান্ড এক্সপেরিয়েন্স মানে তিনি আসলে তার জীবনে যা ঘটে গিয়েছিল বা তিনি তার সমসাময়িক সময়ে যা দেখেছেন, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকেই তিনি তার লেখনীর মধ্যে তুলে ধরেছেন। ইন 1907 সালে হি পাবলিশড মেনি অফ হিজ টেক্সাস স্টোরিজ ইন দ্য হার্ট অফ দ্য ওয়েস্ট, ভলিউম, একটা ভলিউম আকারে প্রকাশ করেছেন তার অসংখ্য শর্ট স্টোরিজ। ইনক্লুডস দ্য রিফরমেশন অফ ক্যালিওপ, দ্য ক্যাভালারোস ওয়ে অ্যান্ড দ্য হাইডিং অফ ব্ল্যাক বিল। এই ধরনের বেশ কিছু ভলিউম আকারে তিনি তার অসংখ্য ছোট গল্পগুলোকে লিখেছিলেন বা পাবলিশ করেছিলেন। Another highly acclaimed Texas writer, J. Frank Dobie, later referred to O. Henry's Last of the Troubadours as the best ranch story in American fiction. আমেরিকান ফিকশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ট স্টোরি, রেঞ্জ স্টোরি আছে যেটার নাম হলো লাস্ট অফ দ্য ট্রুবেডোর্স। Potter died on June 5, 1910 in New York City at the age of 48. 48 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন 1910 সালের জুনের 5 তারিখ। An alcoholic, he died virtually penniless. এবং আসলে তিনি যখন মারা যান তিনি একেবারেই penniless বা করপদক শূন্য ছিলেন। Okay, this is all about the autobiography or all about the details of our writer William Sidney Potter. Now we are going to read the text.